আসসালামু আলাইকুম নুরুল আমিন ভাই, নুরুল আমিন চাচা আমাদের কাছ থেকে এক নক্ষত্র এখন বিদায় নিলেন কিছুক্ষণ আগে। আমাদের হাদি ভাই সত্যি একজন নক্ষত্র ছিলেন, কিছু হইবাই নি। বাংলাদেশের জন্য একজন তরুণ প্রজন্মের আইডল যে হাদি ভাই, আসলে এই নিউজটা শুনে মানে অনেক কষ্ট লাগছে, মানে কিতা কইতাম, মানে মন থেকে কষ্ট লাগছে। যদিও নিউজটা আমি নিউজ ফিডে দেখি নাই, আমার যে সহপাঠী রিঙ্কু চাচাই আমার এই নিউজটা দিছেন। আসলে আমি একটা কাজে ব্যস্ত আসলাম, কিন্তু এই নিউজটা শুনে আসলে বারাকান্ত মন নিয়ে জানাতে হচ্ছে যে আল্লাহ যেন ওনারে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। এটা মন থেকে দোয়া করি, এবং আমি নামাজের মধ্যে দুহাত তুলে দোয়া করব হাদি ভাইয়ের জন্য, যে দেশের জন্য যে একটা আমাদের নতুন প্রজন্মের জন্য যে কিছু করতে চাইছিলা, বা দেশের অবদান, দেশের লাগি মানে উনি অনেক কষ্ট করছেন বা অনেক কিছু করার লাগি চেষ্টা করছেন, কিন্তু আসলে আমরা তা সহ্য করতে পারছি না, বা যে কে বা কারা যাই যেভাবেই হোক উনি আজকে মৃত্যুবরণ করছেন। আবারও জানাচ্ছি যে আল্লাহ যেন ওনারে জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম দান করেন। আপনারা সবাই দোয়া করবেন। আসলে আমি আজকে সকাল 11টার দিকে একটা নিউজ দিয়ে দেখছিলাম যে হাদি ভাই আসলে আগের থেকে অনেকটা সুস্থ, এবং যে রবিন ভাই না রনি ভাই নামে একজন হাদি ভাইয়ের যে নির্বাচনী বা একটা প্রচার, রনি ভাই বা রবিন ভাই নামে একজনে করছেন। আমি একটা পেজে নিউজটা দেখছি বা অনেক ভালো লাগছে। আমারও ইচ্ছা ছিল যদি আমি হয়তো ঢাকার মধ্যে থাকতাম তাহলে আমিও ওই জিনিসটা করতাম, বাট পারছি না। কিন্তু খুবই দুঃখের বিষয়। জয় হলো তারারই। ওকে, আল্লাহ হাফেজ। আর হাদি ভাই অনেক একজন সৎ লোক আসলে, সৎ এবং খুবই ভালো একজন মানুষ ছিল। টপ 5 এর মধ্যে মেবি একজন। আল্লাহ যাতে ওনার জান্নাত দান করে নাকি সবাই দোয়া করবেন। আসলে এটা আমি মন থেকে দোয়া করতেছি, আকাশের দিকে তাকাইয়া। ওকে, আমি আল্লাহ হাফেজ।